নার্সিং ভর্তি প্রস্তুতি বিষয় বাংলা লেকচার নাম্বার 46 আজকের টপিক বাংলা ব্যাকরণ নব্বইতি বাংলা ব্যাকরণ এই প্রশ্ন সহ উত্তরগুলো জাস্ট মুখস্থ করবেন। প্রমিত বাংলা ভাষা মানে এক ধরনের চলিত ভাষা। প্রমিত বাংলা ভাষা মানে এক ধরনের চলিত ভাষা। মাতৃভাষী জনসংখ্যার হিসেবে বাংলা পৃথিবীতে ভাষার স্থান সপ্তম। মাতৃভাষী জনসংখ্যার হিসেবে পৃথিবীতে বাংলা ভাষার স্থান সপ্তম। কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী কার লেখা? ডক্টর হুমায়ুন আজাদ। কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী কার লেখা? ডক্টর হুমায়ুন আজাদ। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? সহজিয়া বৌদ্ধ। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? সহজিয়া বৌদ্ধ। দেশ কাল ও পরিবেশ ভেদে কিসের পার্থক্য ঘটে? ভাষার। দেশ কাল ও পরিবেশ ভেদে কিসের পার্থক্য ঘটে? ভাষার। বাংলা ব্যাকরণ কত বৎসরের পুরাতন? 250 বছর। বাংলা ব্যাকরণ কত বৎসরের পুরাতন? 250 বছর। বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি? বাংলা অক্ষরের প্রথম নকশা তৈরি করেন চার্লস উইলকিন্স। বাংলা অক্ষরের প্রথম নকশা তৈরি করেন চার্লস উইলকিন্স। ফোকলোর কথাটির উদ্ভাবক উইলিয়াম থমস। ফোকলোর কথাটির উদ্ভাবক উইলিয়াম থমস। বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন? আধুনিক যুগের। বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন? আধুনিক যুগের। লেক্সিকোগ্রাফি কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়? অভিধান তত্ত্ব। লেক্সিকোগ্রাফি কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়? অভিধান তত্ত্ব। অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বাঙালি ল্যাঙ্গুয়েজ এর লেখক ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বাঙালি ল্যাঙ্গুয়েজ এর লেখক ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। অক্ষর বা তার চিহ্নকে বলে বর্ণ। অক্ষর বা তার চিহ্নকে বলে বর্ণ। ভাষার মূল উপাদান হলো ধ্বনি শব্দ বাক্য। ভাষার মূল উপাদান হলো ধ্বনি শব্দ বাক্য। সন্ধি কিসের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। সন্ধি কিসের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। ভাষার মৌলিক উপাদান কোনটি? ধ্বনি। ভাষার মৌলিক উপাদান কোনটি? ধ্বনি। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি? বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি? বিশেষভাবে বিশ্লেষণ। নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থ? ভ্রান্তিবিলাস। নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থ? ভ্রান্তিবিলাস। রাইফেল রোটি আওরাত উপন্যাসের প্রতিপাদ্য বিষয় কি? 3রা মার্চের পরের ঘটনা। রাইফেল রোটি আওরাত উপন্যাসের প্রতিপাদ্য বিষয় কি? 3রা মার্চের পরের ঘটনা। লাল সালু উপন্যাসের চরিত্র কোনটি? খালেক ব্যাপারী। লাল সালু উপন্যাসের চরিত্র কোনটি? খালেক ব্যাপারী। 71-এর দিনগুলি কার রচনা? জাহানারা ইমাম। 71-এর দিনগুলি কার রচনা? জাহানারা ইমাম। কেয়ার কাটা কোন ধরনের বই? কাব্য। কেয়ার কাটা কোন ধরনের বই? কাব্য। খনার বচন প্রধানত কি সংক্রান্ত? কৃষি। খনার বচন প্রধানত কি সংক্রান্ত? কৃষি। ময়মনসিংহ গীতিকা কে সংকলন ও সম্পাদনা করেন? দীনেশচন্দ্র সেন। ময়মনসিংহ গীতিকা কে সংকলন ও সম্পাদনা করেন? দীনেশচন্দ্র সেন। পথের পাঁচালী উপন্যাসের চলচ্চিত্র রূপ কে দিয়েছেন? সত্যজিৎ রায়। পথের পাঁচালী উপন্যাসের চলচ্চিত্র রূপ কে দিয়েছেন? সত্যজিৎ রায়। গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদক কে?
কোন বিদেশি ব্যক্তি কবি জীবনানন্দ দাশের কবিতা নিয়ে উচ্চতর গবেষণা করেন? উইলিয়াম রাদিচে। কোন বিদেশি ব্যক্তি কবি জীবনানন্দ দাশের কবিতা নিয়ে উচ্চতর গবেষণা করেন? উইলিয়াম রাদিচে। কাজী ইমদাদুল হক এর আব্দুল্লাহ উপন্যাসের উপজীব্য হল তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র। কাজী ইমদাদুল হক এর আব্দুল্লাহ উপন্যাসের উপজীব্য হল তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র। সোনালী কাবিন কাব্যগ্রন্থের লেখককে? আল মাহমুদ। সোনালী কাবিন কাব্যগ্রন্থের লেখককে? আল মাহমুদ। কথাশিল্পী শওকত ওসমানের প্রকৃত নাম কি? শেখ আজিজুর রহমান। কথাশিল্পী শওকত ওসমানের প্রকৃত নাম কি? শেখ আজিজুর রহমান। লোকসাহিত্য বলতে কি বোঝায়? গ্রাম বাংলার লোকের মুখে মুখে প্রচলিত গাথা, কাহিনী, ছড়া। লোকসাহিত্য বলতে কি বোঝায়? গ্রাম বাংলার লোকের মুখে মুখে প্রচলিত গাথা, কাহিনী বা ছড়া। ফলাযুক্ত শব্দ কোনটি? পল্লব। ফলাযুক্ত শব্দ কোনটি? পল্লব। ব্যাকরণিক চিহ্ন কোনটি? গ্রেটার দেন। ব্যাকরণিক চিহ্ন কোনটি? গ্রেটার দেন। কোন বাঙালি সর্বপ্রথম মুদ্রণের জন্য বাংলা হরফ তৈরি করেন? পঞ্চানন কর্মকার। কোন বাঙালি সর্বপ্রথম মুদ্রণের জন্য বাংলা হরফ তৈরি করেন? পঞ্চানন কর্মকার। কোন বাঙালি সর্বপ্রথম মুদ্রণের জন্য বাংলা হরফ তৈরি করেন? পঞ্চানন কর্মকার। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। মই কথাটি ই কে কি বলে? দ্বিস্বর। মই কথাটির রস্বই কে কি বলে? দ্বিস্বর। কোনটি স্বরান্ত অক্ষর? আশা। কোনটি স্বরান্ত অক্ষর? আশা। বাংলা ভাষার মোট বর্ণ সংখ্যা কয়টি? 50টি। বাংলা ভাষায় মোট বর্ণ সংখ্যা কয়টি? 50টি। একটি ধ্বনিতে কয়টি প্রতীক ব্যবহৃত হয়? একটি। একটি ধ্বনিতে কয়টি প্রতীক ব্যবহৃত হয়? একটি। বাংলা স্বরধ্বনিতে রস স্বরের সংখ্যা কয়টি? 4টি। বাংলা স্বরধ্বনিতে রস স্বরের সংখ্যা কয়টি? 4টি। নিচের কোনটি অর্ধস্বর ধ্বনি নয়? ক্ষীয় যোগ ম যুক্তাক্ষরটিতে আছে ক যোগ মদিনাস্ব যোগ ম। কোনটি অন্তত স্বরাগম? নিচের কোনটি অন্ত স্বরাগম? সত্য সত্যি। সত্য সত্যি। শরীর শরীর। লাল নাল ধ্বনি পরিবর্তনের কিসের উদাহরণ? বিষমী ভবন। অলাবু থেকে লাউ হওয়ার কারণ বর্ণলোপ। অলাবু থেকে লাউ হওয়ার কারণ বর্ণলোপ। দৈরস শব্দটি নিষ্পন্ন হয়েছে যে নিয়ম সূত্রে? স্বরভক্তি। দৈরস শব্দটি নিষ্পন্ন হয়েছে যে নিয়ম সূত্রে? স্বরভক্তি। বাক্স বাস্ক হওয়ার রীতিকে বলা হয় ধ্বনি বিপর্যয়। বাক্স বাস্ক হওয়ার রীতিকে বলা হয় ধ্বনির বিপর্যয়। ধর্মাধর্ম শব্দটির সন্ধি বিচ্ছেদ হল ধর্মযুগ অধর্ম। সংসদ এর সন্ধি বিচ্ছেদ হল সমযুগ সদ। কোনটিতে সন্ধির নিয়ম লঙ্ঘিত হয়েছে? শরৎ যুগ চন্দ্র শরৎচন্দ্র। ধর্মা ধর্ম শব্দটির সন্ধি বিচ্ছেদ হল ধর্মযুগ অধর্ম। সংসদ এর সন্ধি বিচ্ছেদ হল সমযুগ সদ সংসদ। কোনটিতে সন্ধির নিয়ম লঙ্ঘিত হয়েছে? শরৎ যুগ চন্দ্র শরৎচন্দ্র। নার্সিং ভর্তি প্রস্তুতি, নার্সিং চাকরি প্রস্তুতি, নার্সিং বোর্ড প্রশ্ন সমাধান, নার্সিং পড়ালেখা এবং নার্সিং এর যাবতীয় সবকিছুর তথ্য সবার আগে পেতে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং ফর ইউ।